এরপর লক্ষণা, নাগনাচিতা, কালিন্দী, সূর্যের কন্যা কালিন্দী তপস্যা করছিলেন যমুনার তটে। অর্জুনকে নিয়ে ভগবান বিহার করতে গেলে কালিন্দী ভগবানকে দর্শন করে প্রতিরূপে প্রার্থনা করলেন, ভগবান তাকে মর্যাদা জ্ঞান করলেন। পৃথিবী দেবী ভগবানের কাছে তপস্যা করলেন পুত্র লাভের জন্য, এমন পুত্র আমায় দান করো তাকে যেন জগতে কেউ বিনাশ করতে না পারে, এমনকি তুমিও বিনাশ করতে পারবে না। ভগবান বলছেন ঠিক আছে তাই হবে, কিন্তু শোনো পৃথিবী, তোমার কথায় আমি যেমন তাকে অবিনাশী বর দিচ্ছি, তেমনি তোমার কথায় কিন্তু আমি তাকে বিনাশ করব। তুমি যদি কোনোদিন বলো যে হ্যাঁ ওকে হত্যা করো, আমি কিন্তু ওকে বিনাশ করে দেবো। পৃথিবী দেবী বললেন হ্যাঁ আমি তাতেই রাজি। নিজের পুত্র কি কখনো মা হত্যা করতে চায়? মনে ভাবলো আমার পুত্র আর কোনোদিন বিনাশ হবে না। পৃথিবীর পুত্র রূপে ভৌমাসুর অবতীর্ণ হলেন। ভৌমাসুর অবতীর্ণ হয়ে পৃথিবীর উপরেতে অধর্ম আচরণ করতে লাগলেন, অত্যাচার শুরু করে দিলেন। মহাপরাক্রমশালী বলশালী 16,000 রমণীকে অপহরণ করে গুহার মধ্যে আটকে রাখলেন বিবাহ করবার জন্য, এবং দেবরাজ ইন্দ্রের মাতা অদিতির কানের কুণ্ডল চুরি করে নিলেন। স্বর্গলোক হতে দেবতাদের বহিষ্কৃত করলেন। দেবতাগণের প্রার্থনা শুনে কৃষ্ণ ইন্দ্রের সাথে সহযোগ দিয়ে যুদ্ধ করল। এতে ইন্দ্র প্রসন্ন হয়ে কৃষ্ণকে কল্পবৃক্ষের একটি পুষ্প, পারিজাত ফুল, পারিজাত পুষ্প কৃষ্ণের চরণে অর্পণ করল। দেবলোক হতে যখন কৃষ্ণ দ্বারিকায় ফিরলেন, ওই পারিজাত পুষ্পটা নিয়ে এসে জ্যেষ্ঠ রানী রুক্মিণীর হাতে উপহার দিলেন। রুক্মিণী দেবী অত্যন্ত প্রসন্ন হলেন, কিন্তু সত্যভামা কিছুতেই প্রসন্ন হতে পারল না। বলছে কি, তুমি স্বর্গ থেকে পারিজাত ফুল নিয়ে এসে দিদিকে দিলে, আমরা তোমার কেউ হই না, আমাদেরকে কেন দিলে না? রাগ হয়ে দরজা বন্ধ করে দিলেন ঘরে, আর কথাই বলবো না তোমার সাথে। কৃষ্ণ আর কি করবেন, সত্যভামা রুষ্ট বলে দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, শুনো তুমি রাগ করো না, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমাকেও একটা পারিজাত পুষ্প এনে দেব। সত্যভামা বলছে হবেই না, আমাকে এক গাছ পারিজাত এনে দিতে হবে, গাছ সমেত তুলে এনে দিতে হবে, আমি কিছুতেই কোনো কথা শুনবো না। কৃষ্ণ বলছেন ঠিক আছে তাই হবে, তুমি রাগ করো না, আমি তোমায় একটা পারিজাতের গাছই তুলে এনে দেবো। পারিজাত হচ্ছে স্বর্গের পুষ্প, কখনো শুকায় না, আর প্রতি মুহূর্তে মুহূর্তে গন্ধ পরিবর্তন হয়, সুন্দর মধুর মধুর গন্ধ আবির্ভূত হয়। পারিজাত পুষ্পের খুব মহিমা। বলছেন আমি তোমায় বিশ্বাস করি না, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। কৃষ্ণ বলছেন চলো। আবার যুদ্ধ করবার জন্য সাথে করে সত্যভামাকে নিয়ে কৃষ্ণ ইন্দ্রলোকে গমন করলেন। নরকাসুরের প্রভাব প্রতিপত্তি দেখে সত্যভামা চিৎকার করে বলতে লাগলেন, একে এক্ষুনি হত্যা করো। সত্যভামাই হচ্ছে ভূমির অবতার, ভূদেবী। ভগবানের যে ভূশক্তি মানে ভূমি শক্তি, পৃথিবী সত্যভামা রূপে দাপর যুগে অবতীর্ণ হয়েছে। তাই সেই পৃথিবীর নির্দেশ প্রাপ্ত হয়ে যেই কৃষ্ণ বাণ প্রয়োগ করলেন, সঙ্গে সঙ্গে ভৌমাসুর বিনাশ প্রাপ্ত হয়ে গেল। বলে ভৌমাসুর বৎকারী ভগবান দ্বারকাধীশ কি। অদিতি মায়ের কানের কুণ্ডল প্রত্যাবর্তন করলে ইন্দ্র প্রসন্ন হয়ে কল্পবৃক্ষ দান করলেন। আর ভগবান সে গুফায় আবদ্ধ 16,000 রমণীকে মুক্ত করল। তারা রোদন করে বলতে লাগলেন, প্রভু আমাদের এখন উপায় কি হবে, আমরা গৃহে ফিরে গেলে তো আমাদের কেউ মেনে নিবে না, এতদিন অসুর আমাদের বন্দী করে রেখেছে, আমাদের সকলে অসতী বলবে, মেনে তো নিবেই না, এমনকি জগতে কলঙ্ক দান করবে। তুমি সমস্ত জগতের আশ্রয়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো। 16,100 মূর্তি ধারণ করে ভগবান 16,100 ভাগে বিভক্ত হয়ে একসাথে 16,100 জনকে বিয়ে করলেন। ভগবান যদি মনে করেন আমি বিবাহ করব, 16,100 জন নিয়ে সংসার করব। আর যদি তিনি মনে করেন আমি সন্ন্যাসী হব, খালি পায়ে খালি গায়ে সারা ভারতবর্ষ হরিনাম কীর্তন করে চলে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে।
কৃষ্ণ যা করে সেটাই পরাকাষ্ঠা। যদি বলে আমি চুরি করব, তো সবার সামনে থেকে রুক্মিণীকে চুরি করে নিয়ে গেল, পেছন থেকে না। কৃষ্ণের আচরণ হচ্ছে তার পরাকাষ্ঠা। 16,000 রমণীর সাথে ভগবান সংসার করতে লাগলেন। এদিকে বৎসর অতিবাহিত হতে গেলে রুক্মিণী দেবীর গর্ভধারণ হলো। রুক্মিণী দেবীর গর্ভে তার পুত্র আবির্ভূত হলো প্রদ্যুম্ন। পুত্রের আবির্ভাবের কথা জানতে পারলেন শম্বরাসুর। পূর্ব জন্মে শম্বরাসুর মহাদেবের কাছে তপস্যা করেছিলেন কামদেবের পত্নী রতিকে স্ত্রীরূপে প্রাপ্ত হওয়ার জন্য। মহাদেব শম্বরাসুরকে আশীর্বাদ দান করেছিলেন। কামদেব যখন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে পঞ্চবাণ হাতে ধারণ করে নারদের কাছে আসলেন, এই নারদ, তোমায় এখন কামবাণ দান করব। নারদ বলছেন, দেখো আমি তো এমনি কামে বশীভূত, আমাকে আর কামবাণ প্রয়োগ করে কি লাভ হবে? যদি এই বাণ প্রয়োগ করতে হয়, যাও যোগী যোগীশ্বর মহাদেব শিব তার নিকট গমন করো। তার উপরে যদি এই বাণ প্রয়োগ করো তবে বোঝা যাবে তোমার বাণের কত শক্তি। পেছন থেকে লুকিয়ে বাণ প্রয়োগ করলেন কামদেব শিবের প্রতি। শিবের ঊর্ধ্ব নেত্র উন্মুক্ত হয়ে অগ্নিবর্ষণ হতে লাগলো, আর কামদেব পুরে ভস্মীভূত হয়ে গেলেন, অনঙ্গ রূপ ধারণ করলেন, অঙ্গহীন হয়ে গেলেন। রতি তখন মহাদেবের কাছে রোদন করতে লাগলেন। মহাদেব বলছেন, তুমি চিন্তা করো না, এর পরের জন্মে কামদেব কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করবে এবং তুমি মায়া দেবী হয়ে শম্বরাসুরের পত্নী রূপে জন্মগ্রহণ করবে। মায়া বিদ্যা প্রভাবে নিজের সতীত্বকে রক্ষা করতে সামর্থ্যবান হবে। মায়া বিদ্যাকে লাভ করে শিবের কাছ থেকে রতি মায়া দেবী হয়ে শম্বরাসুরের গৃহিণী রূপে অবতীর্ণ হলেন। শম্বরাসুর যখন জানতে পারলেন নিজের শত্রু কামদেব দ্বারিকার মহলে অবতীর্ণ হয়েছে, ছল মূর্তি ধারণ করে 10 দিন বয়সী সেই কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে চুরি করে নিয়ে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিল। আর একটা বৃহৎ শরীরধারী মাছ প্রদ্যুম্নকে ভক্ষণ করে নিল। ধীবর জেলে সেই মাছকে ধরে নিয়ে শম্বরাসুরের বাড়িতেই উপহার দিল। আর যখন রন্ধনশালায় সেই মাছকে হত্যা করে তাকে ছেদন করা হচ্ছে, তার উদর হতে শিশু বাচ্চা প্রকট হলো। বিস্মিত হয়ে সেই বাচ্চা মায়া দেবীকে অর্পণ করলেন সেবিকাগণ। মায়া দেবী নিজের পতিকে চিনতে পেরে সুখে তাকে লালন পালন করতে লাগলেন। ধীরে ধীরে প্রদ্যুম্ন বৃদ্ধি প্রাপ্ত হয়ে যৌবন দশা প্রাপ্ত হলো। কিন্তু দেখলো যে মা হয়ে মায়া দেবী প্রদ্যুম্নের সাথে স্ত্রীর ন্যায় আচরণ করছে। লজ্জিত হয়ে প্রদ্যুম্ন জিজ্ঞেস করলেন, মা, এটা তোমার কেমন আচরণ? তখন মায়া দেবী সমস্ত পূর্ব লীলা প্রদ্যুম্নের কাছে বর্ণন করতে লাগলেন এবং তার সেই শিব হতে প্রাপ্ত মায়া বিদ্যা প্রদ্যুম্নকে প্রদান করলেন। মায়া বিদ্যা প্রভাবে প্রদ্যুম্ন মহাভয়ঙ্কর দৈত্য শম্বরাসুরকে বিনাশ করে নিজ শক্তি রতিকে ধারণ করে নিয়ে দ্বারিকার মহলে প্রত্যাবর্তন করলেন। প্রদ্যুম্নকে কৃষ্ণের ন্যায় দেখতে, একই রকম গাত্র বর্ণ, নিজ পুত্রকে প্রাপ্ত হয়ে রুক্মিণী দেবী অত্যন্ত আনন্দিত হলেন, আলিঙ্গন প্রদান করলেন। এই প্রকারে ভগবান 16,108 মহিষী নিয়ে পুত্র প্রপুত্র নাতি পুতি নিয়ে সংসার পরিচালনা করতে লাগলেন। জরাসন্ধ, শল, তুষল, মুষ্টিক, চানুর, শাল্ব, দন্তবক্র, শিশুপাল আদি মহাভয়ঙ্কর দৈত্যগণকে বিনাশ করে পৃথিবীর ভার অপদমন করলেন। ভগবান বিচার করলেন, সমস্ত অসুরগণকে তো আমি বিনাশ করে দিলাম, অসুরকে বিনাশ করে পৃথিবীকে আমি হালকা করবার জন্য এসেছিলাম, আমার কার্য সাধিত হয়ে গেল। এখন আমার কুলে যারা অবতীর্ণ হয়েছে আমার বংশধর রূপে, এদেরকে যদি আমি বিনাশ না করি তাহলে এরা অবিনাশী হয়ে থাকবে, জগতে কেউ এদেরকে আর হত্যা করতে পারবে না। আমার নিত্য শক্তি হতে আবির্ভূত,
যেমন কাটা ফুটলে আমরা একটা কাটা দিয়ে দ্বিতীয় কাটা বার করে দুটো কাটাকেই ফেলে দিই, তেমনি ভগবান যদু ফুলকে আবির্ভূত করে যাদবদের দ্বারা সমস্ত পৃথিবীকে অসুর মুক্ত করলেন এবং নিজেই যদু বংশকে বিনাশ করিয়ে দিলেন। যদু বংশকে বিনাশ করবার সামর্থ্য জগতে যদি কারোর থাকে তবে তা হলো ব্রাহ্মণ। তাই ব্রহ্ম অভিশাপ রূপ অস্ত্রকে দিয়ে ভগবান নিজের বংশ নিজে বিনাশ করে দিলেন। ভগবানের পুত্র শাম্ব প্রভাসে তপস্যারত মহর্ষিগণকে উপহাস করে পরীক্ষা করবার জন্য ছলপূর্বক রমণীর বেশ ধারণ করলেন। মহিলার মতো পোশাক পরিধান করে উদরেতে একটা লোহার মুষল উদরের মধ্যে রেখে আর সমস্ত ভ্রাতাদের সহিত ঋষির কাছে এসে বলতে লাগলেন, হে মহর্ষি, আমাদের এই কুলরমণী কুলবধূ গর্ভস্থ, আপনি তো মহাযোগী তপস্যা বলে সবকিছু জানতে পারেন, কৃপা করে যদি বলেন যে ইনি সন্তান সম্ভবা, পুত্র না কন্যা সন্তানের গর্ভে আবির্ভূত হতে চলেছে। ঋষি তখন অত্যন্ত কুপিত হয়ে বলল, ওরে মূঢ়, তোরা আমায় পরীক্ষা করতে এসেছিস, যা, তোদের এই কুলবধূর গর্ভ হতে যেই জন্মগ্রহণ করবে তার দ্বারাই তোদের কুল বিনাশ প্রাপ্ত হবে। এই কথা যখন বসুদেব জানতে পারলেন, সেই লোহার মুষলকে গুঁড়ো গুঁড়ো করে সমুদ্রেতে ফেলে দিলেন। আর জলের তরে ভাসতে ভাসতে সেই লৌহ চূর্ণ প্রভাসের তটদেশে এসে জমা হতে লাগলো। যখন পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তিল তর্পণ শ্রাদ্ধ করবার জন্য যদুবংশের সমস্ত রাজাগণ একত্রিত হয়ে প্রভাসে উপস্থিত হলেন, সোমরস মদিরা পান করে এমন মদনমত্ত হল, একোড়া নামক বৃক্ষ, এই লৌহ চূর্ণ হতে আবির্ভূত হয়েছিল একোড়া নামক বৃক্ষ, কুশ গাছের মতো ধারালো তার পাতা। সেই একোড়া নামক বৃক্ষ দিয়ে পরস্পরের সাথে দ্বন্দ্ব করে যুদ্ধ করতে আরম্ভ করলেন। পরস্পরকে আঘাত করে যদুকুল বিনাশ প্রাপ্ত হয়ে গেল। বলরাম যখন দেখলেন যাদবগণ সব বিনাশ হয়ে গেছে, কেউ আর নাই, তখন যোগ বলে নিজের দেহকে জ্যোতির্ময় স্বরূপে প্রাপ্ত করলেন। বলরাম দেহকে সম্বরণ করলেন, লীলা সম্বরণ করলেন এবং সর্পমূর্তি ধারণ করে গোবিন্দের অন্তরেতে প্রবেশ করে গেলেন অনন্ত দেব রূপে। কৃষ্ণ তখন বটবৃক্ষ মূলে একাকী নির্জনে শায়িত হয়ে মধুর বংশীর নাদ করতে লাগলেন। এই লৌহ চূর্ণ হতে একখণ্ড লোহা, যেটা গুঁড়ো হয়নি, সমুদ্রে পতিত হয়েছে। সেটা মৎস্য ভোজন করে নিলে মাছের উদর থেকে ধীবর সেই লোহাকে প্রাপ্ত হয়ে জরা নামক ব্যাধকে উপহার দিয়েছে। জরা ব্যাধ তখন সেই লোহা দিয়ে তীর নির্মাণ করলো, তীরের ফলা। আর ভগবানের চরণের উজ্জ্বলতা দেখে আকৃষ্ট হয়ে দূর থেকে হরিণ মনে করে ওই জরা ব্যাধ ভগবানের চরণেতে তীর নিক্ষেপ করলেন। যদিও ভগবান অজ অমর, তার মৃত্যু নাই, তথাপি ব্রাহ্মণের সাপকে স্বীকার করে নিলেন। ভগবান স্বয়ং সর্বেশ্বর সর্বশক্তিমান হয়েও ভক্তের বাক্যকে মর্যাদা দিলেন। যেহেতু বিষ্ণু ভক্ত হরিভক্ত বলেছেন যে তোর গর্ভে যে আছে তার দ্বারা সমস্ত কুল বিনাশ হবে, তাই নিজ কুলকে বিনাশ করিয়ে ভগবান জরা ব্যাধের বাণকে স্বীকার করলেন। গোবিন্দ যদি লীলা সম্বরণ করতে চাইলেন, একমাত্র উদ্ধব প্রকট ছিল, তিনি ভগবানের চরণে এসে প্রণত হলেন। উদ্ধবকে ভগবান উপদেশ দিতে লাগলেন। উদ্ধব হাত জোড় করে রোদন করে বলছিলেন, প্রভু তুমি তোমার লীলা সম্বরণ করে চলে যাবে, আমি কি নিয়ে থাকবো? এই ঋষিগণ তপস্বীগণ কাকে আশ্রয় করে থাকবে? ভগবান বলছে, উদ্ধব তুমি চিন্তা করো না, 8 মূর্তিতে আমি প্রকাশিত, ধাতু মূর্তি, আলেখ্য, মন্ত্র মূর্তি, শাস্ত্র মূর্তি, ভাগবত আদি
মৃত্তিকা, মণিময় মূর্তি, প্রস্তরময়, দারুময়, এই 8 প্রকার মূর্তিতে আমি নিত্য বিরাজমান। তুমি এটা জেনে রাখো যে আমি লীলা সম্বরণ করে স্বয়ং সপার সাথে গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতেতে প্রবিষ্ট হলাম, যেখানে ভাগবতের মহিমা কীর্তিত হবে, ভাগবত অবতীর্ণ হবে, সেখানে আমি আমার সমস্ত পরিকরকে নিয়ে অবতীর্ণ হয়ে বিলাস করব। উদ্ধবের কাছে ভগবান শ্রী হরিকে প্রাপ্ত হবার উপদেশ দান করলেন, অন্তিম উপদেশ। উদ্ধব ভগবানের শ্রীমুখ হতে সেই সমস্ত কথাকে শ্রবণ করে মৈত্রী ঋষির নিকট বর্ণন করলেন। এরপর তপস্যা করবার জন্য বদ্রীনাথ গমন করলেন। বদ্রীনাথে গিয়ে তপযোগে নিজের দেহকে লীন করে ভগবৎ পাদ পদ্ম প্রাপ্ত হলেন। ভগবান নিত্য লোকেতে প্রবেশ করে গেলেন। আজ 1 সপ্তাহ ব্যাপী ভগবানের এই দিব্য মহিমার কথা কীর্তন করছেন শুকদেব গোস্বামী পাদ, শ্রবণ করছেন মহারাজ পরীক্ষিত। গোস্বামী পাদ পরীক্ষিতকে ডেকে বলছে, শুনে মহারাজ, ওই দেখো তোমার মৃত্যুরূপ তক্ষক দরজার নিকট অবস্থান করে আছে, ভাগবতের আসরে প্রবেশ করতে পারছে না। যেহেতু তুমি গুরুর দৃষ্টির সম্মুখে অবস্থান করে আছো, হরিভক্তের সম্মুখে যতক্ষণ অবস্থান করে থাকবে, মৃত্যু পর্যন্ত তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যদি চাও আমি তোমার নিকট অবস্থান করে থাকব, 7ম দিন অতিবাহিত হয়ে গেলে তক্ষক আর তোমায় দংশন করতে পারবে না। মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব, আমি এইমাত্র শ্রবণ করলাম সাক্ষাৎ জগদীশ্বর ভগবান ব্রাহ্মণ ভক্তির বাক্যকে রক্ষা করবার জন্য নিজের দেহকে পরিত্যাগ করেছে। আমি কি করে পাণ্ডব বংশে অবতীর্ণ হয়ে ব্রাহ্মণের বাক্যকে উল্লঙ্ঘন করতে পারি? শৃঙ্গি ঋষির বাক্যকে মর্যাদা দেবার জন্য মহারাজ পরীক্ষিত মৃত্যুকে স্বীকার করলেন। যদিও তিনি ভাগবত শ্রবণের দ্বারা বিশুদ্ধ ভক্তিকে প্রাপ্ত হয়েছিলেন, তার মৃত্যু নাই। সুখদেব গোস্বামী পাদ স্থানান্তরিত হলে পরীক্ষিত মহারাজ ধ্যানস্থ হলেন। তপযোগে নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়কে সংযম পূর্বক ভগবান হরির মনোনীত রত হলেন। তার দেহ হতে প্রাণ আত্মা বহিষ্কৃত হয়ে শ্রী ভগবান হরিতে যুক্ত হলে তার সেই পরিত্যক্ত দেহ তক্ষক এসে দংশন করল। তীব্র বিষাগ্নিতে মহারাজ পরীক্ষিতের দেহ ভস্মীভূত হয়ে গেল। পরীক্ষিত মহারাজ দেহ পরিত্যাগ করলেন। শ্রীমদ ভাগবত আমাদের কাছে বিশুদ্ধ ভক্তির কথা প্রদান করে গেলেন। এই কলিযুগে স্বয়ং ভগবান রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। উপাসনা স্বরূপে একমাত্র কেবল হরিনামকে জগতের কাছে প্রকাশ করেছেন। তার যে অপ্রাকৃত অমন্দ দয়া, তিনি যে জীবের প্রতি দয়া করবার জন্যই জগতে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী। কেন অবতীর্ণ হয়েছেন? সমস্ত পরিকরগণের সহিত অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান। যেই প্রেমের কথা ভাগবত এতক্ষণ আমাদের শিক্ষা দিল, সেই গোপীগণের উৎকৃষ্ট প্রেমকে প্রদান করবার জন্যই তিনি আজকের ভিখারি হয়ে জগতের জীবের দরজায় দরজায় গমন করছেন। প্রতি দ্বারে দ্বারে গমন করে প্রেমকে ভিক্ষা করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে প্রেম ভিক্ষা করছেন। সেই গোপীগণের মাধুর্য মণ্ডিত প্রেমকে শিক্ষা দান করছেন, প্রেম মার্গের উপাসনাকে প্রতিষ্ঠিত করছেন। ভগবান শুধু আমাদের মনুষ্যকুলকেই উদ্ধার করেন নাই, তার যে অপ্রাকৃত দয়া তা শুধু মনুষ্যগণই প্রাপ্ত হয় নাই, জগাই মাদাইয়ের ন্যায় অত্যাধিক পাপিষ্ঠগণ পর্যন্ত তার প্রেমে বিগলিত হয়ে মঙ্গলময় ভগবত নাম সংকীর্তনে যুক্ত হয়েছিল। মহাপ্রভু জগতে অবতীর্ণ হয়ে কোনো অসুর বিনাশ করে নাই, কাহাকেও প্রাণে হত্যা করে নাই। এবে অস্ত্র না ধরিব, কাহারেও না প্রাণে মারিব, প্রেম দ্বারা তারিব জগৎ। প্রেম দিয়ে জগৎকে বিস্তার দেবার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন।